খালেদা জিয়ার মতো আবার একটা ভুল করলো তারেক রহমান। খালেদা জিয়ার সেদিন একটা ভুলের কারণে তারা বিগত 17 বছর ক্ষমতার মুখ দেখতে পারে নাই এবং খালেদা জিয়ার জীবনটা শেষ করে দিছে এই শেখ হাসিনায়। তিলে তিলে মৃত্যুর কোলে ধাক্কায় দিছে এই খালেদা জিয়ারে। কেন? খালেদা জিয়া একটা দুর্নীতি করছিল, গোলাম আজমের ছেলে এই বলে জামাতের আমিরের ছেলে, এজন্য আমান আল আজমিকে সেনাপ্রধান বানানো হয় নাই। বানাইছে কারে? মঈনুদ্দিন দে। রাষ্ট্রে মঈনুদ্দিন এরকম দেওয়াটা দিছে, খাম্বা বাবার মাজা ভাঙ্গা দিছে। এই খাম্বা বাবা এখন সেনাবাহিনীর ভিতরে ওয়াকারের পরে যিনি সেনাপ্রধান হবে, দৌড়াতে যিনি সবচেয়ে এগিয়ে, যোগ্যতায় এগিয়ে, সেই জেনারেল কি বলে, লেফটেন্যান্ট জেনারেল সেই কামরুল ইসলাম স্যার, যিনি ইউনূস সরকারের আমলে বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি করছে, পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে। তুরস্কের অস্ত্র কারখানা উনি ভিজিট করে আসছে। এই লোকটাকে এখন সরিয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনী থেকে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে, হয়তো কোনো দেশে পাঠিয়ে দিব অ্যাম্বাসিডার বানায়। আর ভারতীয়র গোলামগুলি বাইসা এই তারেক রহমান আবার সেনাবাহিনী বড় বড় পদে বসে যাচ্ছে। একটা কথা বলে রাখি, খাম্বা বাবা একবার তো শুধু মাজা অর্ধেক বাঁকছে, আবার যে দৌড়ব জীবনে যাতে উইটা বাদ খুঁজটা খাইতে না পারে সে ব্যবস্থা করে দিব এই সেনাবাহিনী তোমারে। আর এক বাঞ্চোদ রাষ্ট্রপতি, সে বলতেছে ডক্টর ইউনূস আমারে বিদেশে তো দূরের কথা, দেশের ভিতরে কোনো অনুষ্ঠানে যোগ দিতে দেয় নাই। বিএনপি আমাকে সহযোগিতা করছে, ওয়াকার আমাকে সহযোগিতা করছে। আমি বলি এই রাষ্ট্রপতি চুপ্পু, খবিশ আর ওয়াকারুজ্জামান মিলে ডক্টর ইউনূসকে কোনো কাজ করতে দেয় নাই, যে কারণে ডক্টর ইউনূস তাড়াতাড়ি করে নির্বাচন দিয়ে ভাগছে। এই বিএনপি ওয়াকার চুপ্পু মিলে ডক্টর ইউনূসের চাপের মুখে রাখে নির্বাচন আদায় করে শান্ত হয়েছে, আর ডক্টর ইউনূসও নির্বাচন দিয়ে কোনো রকম ভাগছে। ডক্টর ইউনূসকে কাজ করতে দেয় নাই এই চুপ্পু। আজকে চুপ্পু বলতেছে যে ডক্টর ইউনূস আমাকে এই যে বিদেশে যাইতে দেয় নাই, দেশের ভিতরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় নাই। বুকাচোদা মনে করে দেশের জনগণটা, মানুষ বোঝে না। এভাবেই তো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হচ্ছে, হবে। বিএনপির খবর আছে।